সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে কথা বলবেন গণমাধ্যমের সাথে একটু পরে তাদের অল্প কিছুক্ষণের মধ্যেই সেনা কর্মকর্তা যে মেজর রয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তিনি আজকে এই সর্বশেষ অভিযান পরিচালনার ক্ষেত্রে কি পেয়েছেন সে বিষয়টি একটু জানাবেন। আমি মেজর নিয়ামুল, আমি মহৎপুর ক্যাম্প কমান্ডার হিসাবে বর্তমানে এখানে চেকপোস্টে রয়েছে। কতদিন যাবত আপনাদের এই চেকপোস্টটা চলছে এবং চলবে কতদিন? এটা নির্ভর করবে আমাদের কাছে কীরকম তথ্য আছে। তথ্য আমাদের হাতে থাকলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় এই ধরনের চেকপোস্ট স্থাপন করব। আমরা লাস্ট এক সপ্তাহ থেকে জেনেভা ক্যাম্প সহ ঢাকা উদ্যান, রায়ের বাজার, অন্যান্য সকল জায়গাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি এই পরিস্থিতি ইনশাল্লাহ আগের থেকে আস্তে আস্তে প্রতিদিনই ভালো হচ্ছে। কিশোর গ্যাং এবং ডাকাতের বিরুদ্ধে আমাদের অভিযান কন্টিনিউ রয়েছে। আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করছি। কতদিন চলবে এটা আসলে নির্দিষ্ট নাই। দেশের প্রয়োজনে যতদিন আমার সেনাবাহিনী প্রধান আমাদেরকে যতদিন বলবেন আমরা কাজ করে যাব। জেনেভা ক্যাম্পের পরিস্থিতি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ভালো, আপনারা হয়তো সবাই জানেন। গত সপ্তাহে অনেক মারামারি হয়েছে, বাট এই সপ্তাহে বর্তমানে পরিস্থিতি এখন পর্যন্ত অনেক শান্ত রয়েছে এবং আমরা এটা মনিটরিংয়ে রেখেছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছে। জেনেভা ক্যাম্প থেকে আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি, বাট এটার সংখ্যাটা অ্যাকচুয়ালি ভালোভাবে জানাতে হবে, যেটা আমার বর্তমানে জানা নেই। জেনেভা ক্যাম্পে এখনো অনেক অস্ত্র আছে, যেটা আমরা বিভিন্ন সময় তাদের সংঘর্ষের মধ্যে দেখেছি। তো জেনেভা ক্যাম্পে আসলে যতদিন অস্ত্র থাকবে ততদিনই তো জেনেভা ক্যাম্পটা অনেক ভয়ঙ্কর থাকবে। তাহলে অস্ত্র উদ্ধারে আপনারা আসলে সাহসী অভিযানে যাবেন কিনা? অস্ত্র উদ্ধারে অবশ্যই আমরা সাহসী অভিযানে যাব। আমাদের সকল গোয়েন্দা সংস্থা সহ আমাদের সংস্থা, পুলিশ, র্যাব কাজ করে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে এই ধরনের অপারেশন পরিচালনা করা হবে এবং অস্ত্র উদ্ধারের অপারেশন, মাদক অপারেশন, এগুলো প্রায়োরিটিতে করা হবে। আবারও শুরু হয়েছে এই রাজধানীতে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান, সেই বিশেষ অভিযান কিন্তু এখন আবার পরিচালিত হচ্ছে। সেই শ্যামলীর যে বাংলাদেশ ব্লাড ব্যাংক রয়েছে, সেই ব্লাড ব্যাংক সংলগ্ন যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে আমরা দেখেছি ইতিমধ্যে এক এক করে প্রতিটি গাড়িকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু গাড়িটিকে আসলে ছাড়া হচ্ছে। আমরা যদি এখন একটু দেখাতে চাই, বর্তমানে আরেকটি গাড়িকে চেকিং করছে এবং এভাবেই একের পর এক গাড়ি কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন।